This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পুরুলিয়ার মানবাজারে আবারও বাঘের আতঙ্ক, পায়ের ছাপ ঘিরে বাড়ছে ভয়। কি অবস্থা এখন সেখানে? বন দপ্তরের কর্মীরা কি পৌঁছেছে? তপন আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। তপন, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, গতকাল যে সকালে মানবাজার 2 নম্বর ব্লকের হাতিরামগোড়া, লালডুংরি এবং কৃষ্ণপুর এলাকার বিভিন্ন এই যে গ্রামগুলো, এই গ্রামের চাষের জমিতে বাঘের পায়ের ছাপ পেলেও 24 ঘন্টা পেরিয়ে গেল, এখন আর বাঘের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ফলত বাঘ যে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা পরিষ্কার নয়। তবে বন দপ্তর সূত্রে খবর যে বন দপ্তর গোটা ব্যাপারটায় নজরদারি করছে এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং শুরু করেছে। যদিও তোমায় বলি যে বন দপ্তর বলছেন যে গোটা এই যে বাঘ গত পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন রাত্রে এই রাইকার জঙ্গলে প্রবেশ করে এবং তারপরেই শনিবার সকালেই যমুনাগড়া গ্রামের কাছে এই বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। তারপর থেকেই একের পর এক গ্রাম ডিঙে সে মানবাজার 2 নম্বর ব্লকের লালডুংরি এবং হাতিরামগোড়া গ্রামে পৌঁছায়। এই নিয়ে দ্বিতীয়বার এই গ্রামে বাঘের প্রবেশ হলো। এর আগে 18 তারিখ জানুয়ারি মাসের 18 তারিখ রাত্রে এই গ্রামেই হঠাৎই এই বাঘ ঢুকে পড়ে। তারপরে আবার সেই বাঘ আবার ফিরে আসে রাইকার জঙ্গলে। ফলত এখনো পরিষ্কার নয় যে এই বাঘের অবস্থান কোথায়। বাঘ কি আদৌ রাইকার জঙ্গলে ফিরে গেছে না অন্য কোথাও গেছে? দেখা যাক শেষ পর্যন্ত কি খবর আসে। ধন্যবাদ তপন। বাঘটা দেখতে পাইনি। বাঘের ছাপটা কিভাবে দেখলেন যে বাঘের পায়ের ছাপটা? এমনি ঘুরতে গেছিলাম সকালে। আচ্ছা, এর আগে কি এলাকায় বাঘ এসেছিল? শুনেছি এলাকায় আগেও বাঘ এসেছিল। কতটা ভয়ে রয়েছেন? ভয়ে মোটামুটি ওই ছাপটা দেখে মোটামুটি ভয় লাগছে। নদীর ধার ঘেঁষে নিজের চালে কখনো হাঁটলো, কখনো ঝোপে লুকিয়ে পড়লো, কখনো আবার ওপর থেকে নিচে ঝাঁপ দিল। আজ সকালে সুন্দরবনে থেকে এভাবে পর্যটকদের দর্শন দিল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের দর্শন ক্যামেরাবন্দি করে পর্যটকরা বলেন জীবন এবার সার্থক। আস্তে কথা বলতে বলছি। সার্থক হওয়ারই তো কথা। সারা বছর সুন্দরবনে হাজারো পর্যটকের পা পড়ে। বাঘ দেখতে সতর্ক থাকে চোখ, কিন্তু বাঘ মামার দেখা কি আর সহজে মেলে? রবিবার অবশ্য হতাশ না করে দর্শন দিল বাঘ মামা, একদম চোখের সামনে, ঠিক এইভাবে। বারুইপুর থেকে 18 জন পর্যটকের দল কুলতলির কৈখালি থেকে বন দপ্তরের অনুমতি নিয়েই বেনিফিলিতে বেড়াতে গিয়েছিল। নৌকা থেকে জঙ্গলের দিকে নজর ছিল সবার, যদি তার দেখা মেলে। চোখের সামনে বাঘের দর্শন পেয়ে আপ্লুত পর্যটকরা। সুন্দরবনে বাঘ দেখে পর্যটকরা যখন খুশি, তখন পুরুলিয়ার মানবাজারে আতঙ্কে বাসিন্দারা। কারণ মানবাজার 2 নম্বর ব্লকে বাঘের পায়ের ছাপ মিলেছে বলে দাবি গ্রামবাসীদের। এমনি ঘুরতে গেছিলাম সকালে। আচ্ছা, ওই ছাপটা দেখে মোটামুটি ভয় লাগছে। পুরুলিয়ায় যখন বাঘের আতঙ্ক, তখন হাতির হামলায় ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের গোবিন্দধাম বাউরিপাড়া এলাকা। রাতে এলাকার দোকানঘর ভাঙে দাঁতাল। বাসিন্দাদের দাবি, জঙ্গল থেকে 3টি হাতির দল এলাকায় ঢোকে, তারপর তাণ্ডব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাজ করতে গিয়ে অঘটন। অন্ধকার টানেলে 24 ঘন্টার ওপর আটকে 8 আধিকারিক ও শ্রমিক। তেলেঙ্গানার শ্রীসাইলম সুড়ঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ থেকে সেনা। সব রকম সাহায্য করছে রাজ্য সরকার। সুড়ঙ্গের ভিতরে পাঠানো হচ্ছে অক্সিজেন, কিন্তু উদ্ধার কাজে বারবার বাধা আসছে। তার কারণ শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন সেটাই চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, ফলে চিন্তা বাড়ছে। সুড়ঙ্গের ভেতর কাজ করতে গিয়ে বিপত্তি।
24 ঘন্টা পার। এখনো তেলেঙ্গানা শ্রীশৈলম সুড়ঙ্গে আটকে আধিকারিক ও শ্রমিকরা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা। শনিবার সকালে এই সুড়ঙ্গের ভেতর কাজ করতে ঢোকেন কর্মীরা, সঙ্গে ছিলেন একাধিক আধিকারিকও। হঠাৎ সুড়ঙ্গের দেওয়াল ফেটে জল ঢুকতে থাকে, তারপরই সুড়ঙ্গের ভেতর ধস। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার সময় 60 জন কর্মী ও আধিকারিক এই টানেলের ভেতর ছিলেন। শেষ মুহূর্তে 52 জন কর্মী বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকে যান। জানা গিয়েছে 44 কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গ। সুড়ঙ্গের 13 কিলোমিটার ভেতরে আটকে কর্মীরা। मनोज श्रीनिवास आर्मी और एनडीआरएफ की तमाम टीमें ये कोशिश रही है कि अब इस रेस्क्यू ऑपरेशन कैसा किया जाए। देश के जो सबसे बड़े जाने माने जो टेक्निकल इंजीनियर थे वो भी यहाँ पर पहुँच चुके हैं और कोशिश यही कर रहे हैं कि जो अंदर फंसे हुए लेबरों को बाहर निकाला जाए। এনডিআরএফ থেকে সেনা ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল থাকলেও তাদের বারবার বাধার মুখে পড়তে হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের পাশাপাশি জল ও কাদা জমে রয়েছে টানেলে। তার ফলে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। और आवाजें आ रही है श्रीनिवास। टोटल 13.5 किलोमीटर का डिस्टेंस हमने कवर किया। कवर करने के बाद हमें जो टीबीएम है, जो टनल बोरिंग मशीन है, उसके जो लास्ट किनारा है वहां तक हम पहुंच गए थे। वहां पे जाके हमने जो ट्रैप्ड विक्टिम्स है, ट्रैप्ड मजदूर हैं, जो वर्कर्स हैं, उनके नाम से उनको पुकारा और उनको पता करने की कोशिश किए कि वो लोग कहाँ हैं, कुछ पता चल जाए। मगर कुछ पता नहीं चल पाया, क्योंकि उसके बाद 200 मीटर का पैच और रह जाता है, जिस एरिया में पूरी तरह से डेब्री से भरा है। ভেতরে আটকে থাকা শ্রমিকরা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের বাসিন্দা। সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারের সব রকম চেষ্টা হচ্ছে। तेलंगाना नागर कर्नूल के टनल के साथ यशवंत मोहम्मद TV9।